অর্গানাইজেশন, সেটা অর্গান সিস্টেম আসে, বা সিলোমেটিক যেটা লিখলাম তাও সিলোমেটটা হচ্ছে আসছে, আবার এছাড়া ট্রিপ্লোব্লাস্টিক সেল হচ্ছে। এগুলো যে কিছু কমন ফিচার্স যেগুলো আমি রিপিটে লিখছি না, এইগুলি হচ্ছে এদের ফার্টিলাইজেশন এক্সটার্নাল হচ্ছে, আর ইনডিরেক্টলি এদের ডেভেলপমেন্টটা হয়ে থাকে, ঠিক আছে। ক্ষেত্রে বা লার্ভাল স্টেজে কিছু ক্ষেত্রে মোটাই হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এরা মুভ করতে পারে, ঠিক আছে। বা সিল্ক ওয়ার্ম, মসকুইটো, এগুলো হচ্ছে সব এক্সাম্পল অফ আর্থ্রোপোডা, ঠিক আছে। মানে আর্থ্রোপোডা থেকে মেইন যে ফিচার্সটা যার জন্য বলা হয়, দুটো ফিচার্স হচ্ছে, একটা হচ্ছে জয়েন্টেড লেগস আর একটা হচ্ছে এইটা যেটা হচ্ছে 3 পার্টস অফ বডি, ঠিক আছে। বডিটা 3টে পার্টে সেগমেন্টেড, হেড, থোরাক্স আর অ্যাবডোমেন, ঠিক আছে। এই 3টে পার্টে আর্থ্রোপোডা বডি সেগমেন্টেড। আর কি বলছিলাম না, জয়েন্টেড লেগস, জয়েন্ট লেগস এটা হচ্ছে একটা মেইন ডিস্টিংক্ট ফিচার। এক্সোস্কেলিটন মানে কাইটিনাস এক্সোস্কেলিটন থাকছে, এটা একটা ডিস্টিংক্ট ফিচার। এতক্ষণ পর্যন্ত ক্লোজড সার্কুলেটরি সিস্টেম পড়ছিলাম, এবার আস্তে আস্তে ওপেন সার্কুলেটরি সিস্টেম আসছে। রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেমটা মাঝখানে ডিফাইন্ড হচ্ছে, অর্গানস গুলো তৈরি হচ্ছে, গিয়ার্স, ট্রাকিয়াল সিস্টেম বা বুক লাংসের কথা বলছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এগুলো আস্তে আস্তে কমপ্লেক্সিটিটা ইনক্রিজ করছে, এবং দ্যাটস ওয়াই এগুলো কি করছে না, পরবর্তীকালে গিয়ে ভার্টিব্রাটা বা কর্ডেটার দিকে টার্নটা নিচ্ছে। মানে এখনো পর্যন্ত নন কর্ডেটাই করছে। তো এই গেল আর্থ্রোপোডার কিছু ডিস্টিংক্ট ফিচার্স বা স্যালিয়েন্ট ফিচার্স। আচ্ছা, নেক্সট যদি বলি তাহলে মলাস্কার কথা বলি আমরা। মলাস্কার কথা যদি আমরা বলি, তাহলে মলাস্কার ক্ষেত্রে কি হচ্ছে না, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, ঠিক আছে। অ্যানিমাল ফাইলামের ক্ষেত্রে এদেরকে বলা হয় কিনা সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। মলাস্কা, ঠিক আছে। মলাস্কার কিছু ডিস্টিংক্ট ফিচার্স যদি বলি, ওটা কি না অ্যাকুয়াটিক হয়, টেরিস্ট্রিয়াল হ্যাবিটেটে থাকে, ঠিক আছে। অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশনটা ওদের অর্গান সিস্টেম থাকে, তার মানে কি হচ্ছে, দে আর ফাউন্ড ইন অ্যাকুয়াটিক as well as terrestrial, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে কিনা অ্যাকোয়াটিক টেরিস্ট্রিয়াল দুটো ক্ষেত্রে এদেরকে পাওয়া যায়। মলাস্কার ক্ষেত্রে এদেরও কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি থাকে বা ট্রিপ্লোব্লাস্টিক সেল হয়, এদের হচ্ছে ফিলোম থাকে, মানে সিলোমেটস বলা যায়, ঠিক আছে। সিলোমেটস থাকে। আর কি সিলোমেটস মানে প্রেজেন্স অফ দ্য সিলোম। আর কি হচ্ছে এদের আনসেগমেন্টেড বডি, বডিটা আনসেগমেন্টেড হয়, আর কি হচ্ছে না একটা কোটিং দিয়ে এদের বডিটা পুরোটা ঢাকা থাকে, ঠিক আছে। এবার এই যে কোটিংটা থাকে, সেই কোটিংটা হচ্ছে ক্যালসিফেরাসি নেচার, ওকে। আনসেগমেন্টেড বডি হ্যাভিং ক্যালসিফেরাস কোটিং, মানে কি করছে তাহলে এদের বডিটা খুবই টেন্ডার হয়। তো দ্যাটস ওয়াই কি হচ্ছে, এই যে ক্যালসিফেরাস কোটিংটা থাকছে, এটা দিয়ে কি করছে না, পুরো বডিটাকে ওরা কভার আপ করে একটা এক্সটার্নাল প্রোটেকশন দিয়ে থাকে, ঠিক আছে। নেক্সট যদি বলি, তাহলে নেক্সট আসছে কি না, হেড, মাস্কুলার ফুট থাকছে। বডি পার্টকে 3টে ভাগে ভাগ করা যায়। হেড থাকে, মাস্কুলার ফুট থাকে, আর হব থাকে। এই 3টে পার্টে দিয়ে বডিকে ভাগ করা যায়।
আগেরটা যেরকম ছিল হেড, থোরাক্স আর অ্যাবডোমেন, এর ক্ষেত্রে হেড, মাস্কুলার ফুট আর হাম্প থাকে। ওকে, আর কি থাকে না, যে মাউথে একটা র্যাডিউলে থাকে, আর বেসিক্যালি একটা ফাইল লাইক র্যাসপিং অর্গান থাকে, যেগুলো দিয়ে ওরা কি করছে না, ফিড করছে। টেন্টাকলস গুলো সেন্সিটিভ হয়, বা বলা যায় সেন্সারি টেন্টাকলস থাকে, সেন্সারি টেন্টাকলস আর প্রেজেন্ট, ঠিক আছে। আর কিছু যেগুলো কমন ফিচার্স সেগুলো বলছি না, মানে লিখছি না, সেটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি হয়, তারপরে অর্গান সিস্টেম, মোড অফ অর্গানাইজেশন, সেটা অর্গান সিস্টেম আসে, বা সিলোমেটিক যেটা লিখলাম তাও সিলোমেটটা হচ্ছে আসে, বা এছাড়া ট্রিপ্লোব্লাস্টিক সেল হচ্ছে। এগুলো যে কিছু কমন ফিচার্স যেগুলো আমি রিপিটে লিখছি না আর। ওকে, আর বলা যায় এখানে কিনা ওভিপেরাস হচ্ছে ডিরেক্ট ডেভেলপমেন্ট হয়, আর এটাও কিন্তু ডায়োসিয়াস হয়ে থাকে, ঠিক আছে। মানে মেল ফিমেল দুটো আলাদাভাবে মার্ক করা যায়, ঠিক আছে। ডায়োসিয়াস আর ওভিপেরাস হয়ে থাকে। এগুলো যে মলাস্কার কিছু ডিস্টিংক্ট ফিচার, যেরকম অ্যাপেল স্নেল বা পিলার কথা বলা যায়, বা সেপিয়া বা কাটল ফিশ, এগুলো হচ্ছে দেখেছে এক্সাম্পল, ঠিক আছে। তো এগুলো এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট মলাস্কা। মলাস্কার যে বডির ক্ষেত্রে এদের যে ইম্পর্টেন্ট ফিচার্স, এই একটা হচ্ছে এদের একটা খুব ডিস্টিংক্ট ফিচার্স, এইটাও একটা ডিস্টিংক্ট ফিচার্স, যেখানে থ্রি পার্টস অফ সিলম, এই সরি, থ্রি পার্টস অফ বডি কথা বলছি, যেগুলোকে আলাদাভাবে ভাগ করা যায়। সেন্সারি টেন্টাকলস থাকে, এটাও একটা ডিস্টিংক্ট ফিচার। ডায়োসিয়াস, ওভিপেরাস হয়, এটাও আছে একটা, ঠিক আছে। মেইনলি তিনটে মেইন ডিস্টিংক্ট ফিচার্স এদের ক্ষেত্রে পাওয়া যায়, যেগুলো দিয়ে অন্যগুলোর সাথে একে ডিফারেন্সিয়েট করা যায়, ঠিক আছে। এদের ক্ষেত্রে একটা কি হচ্ছে না, তো মানে হাম্পের মাঝখানে আমি, মানে একটা স্পঞ্জি লেয়ার অফ স্কিন থাকছে, ঠিক আছে। এটা ভিসেরাল হাম্পটাকে কভার করে থাকে, সেটাকেই বলা হচ্ছে কিনা ম্যান্টেল ক্যাভিটি। মানে কি, ম্যান্টেল আর হাম্পের মিডলে একটা কভার থাকে, ঠিক আছে, যেটাকে কি করছে না, বেসিক্যালি যাতে ক্যালসিফারাস কোটিং আর বডি মাঝখানে কোনো কি বলবো, কোনো রকম কোনো ফ্রিকশন না হয়, সেক্ষেত্রে একটা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে ওদের বডিটাকে কভার করে থাকে, যেটাকে বলা হয় কিনা ম্যান্টেল ক্যাভিটি বলা হয়ে থাকে। তো এইটা গেল আমাদের মলাস্কা। ইকাইনোডার্মাটা হচ্ছে আরেকটা ভাগ বা আরেকটা পোর্শন অফ অ্যানিমাল কিংডম আর ফাইলাম। তো সেই ইকাইনোডার্মাটার ক্ষেত্রে কি হয়েছিল, ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা খুব প্রিভ্যালেন্ট থাকে, বা বলা যেতে পারে ফার্স্ট যেটা, সেটা কিনা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। এদের ক্ষেত্রে যে এতক্ষণ যে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম চলছিল, এদের ক্ষেত্রে কিন্তু গাইনোডার্মাটার ক্ষেত্রে একটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায়, ঠিক আছে। আর যদি বলা যায় ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা ওদের মানে কি বলবো, কমপ্লিট থাকে, মানে কমপ্লিট বা প্রিভ্যালেন্ট ওয়াটার ভাস্কুলার সিস্টেম। বাট ওদের কিন্তু এটা অ্যাবসেন্ট থাকে, সেটা হচ্ছে এক্সক্রিটারি যে সিস্টেম, সেটা কিন্তু অ্যাবসেন্ট থাকে, মানে বা ল্যাক অফ এক্সক্রিটারি সিস্টেম। ঠিক আছে, এইগুলো যাচ্ছে। আর যদি কিছু ফিচার্স বলি, সেটা এন্ডোস্কেলিটন থাকে, ক্যালকারিয়াস অসিকলস থাকছে, ঠিক আছে। এন্ডোস্কেলিটাল সিস্টেম থাকে এদের, মানে এন্ডোস্কেলিটাল সিস্টেম মানে স্কেলিটনটা বডির ভেতরে থাকে, আর স্কেলিটন যদি স্কেলিটাল স্ট্রাকচার বা প্রোটিনটা যদি বডি বাইরে থাকে, সেটাকে বলা কি এক্সোস্কেলিটন। কার ক্ষেত্রে ছিল না, আর্থ্রোপোডার ক্ষেত্রে ছিল, ঠিক আছে। মানে এন্ডোস্কেলিটন থাকে, ক্যালসেরিয়াস অসিকলস দিয়ে তৈরি, ঠিক আছে। এই এন্ডোস্কেলিটনটা এদের একটা ডিস্টিংক্ট ফিচার্স। আর যদি বলে সিলোমেট হয়, ট্রিপল প্লাস্টিক হচ্ছে, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হচ্ছে, সে অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে বাইল্যাটারাল সিমেট্রিটা দিয়ে একটা ডিফারেন্ট করা যায়। সেটা কিভাবে না,
ডিফারেন্সিয়েশনটা হচ্ছে তোমার ধরো যদি বাইল্যাটারাল সিমেট্রি হচ্ছে লার্ভা, ঠিক আছে, আমি বলে দিই লার্ভার ক্ষেত্রে বাইল্যাটারাল সিমেট্রি থাকে, কিন্তু যখনই একটা অ্যাডাল্ট ইকাইনোডার্মাটায় পরিণত হয় তখনই সেটা হয়ে যায় র্যাডিয়াল সিমেট্রি, ঠিক আছে, এদের একটা কনভার্সন বা অল্টারেশন হয়ে থাকে, ঠিক আছে। মানে লার্ভা স্টেজে যখন থাকে তখন সেটা থাকছে কিনা বাইল্যাটারাল সিমেট্রি, তখন সেটা এই স্টেজে চলে আসছে অ্যাডাল্ট স্টেজে, সেটা গিয়ে হয়ে যায় র্যাডিয়ালি সিমেট্রিক্যাল, ঠিক আছে। এটাও কিন্তু ডায়োসিয়াস হয়, এদের ক্ষেত্রে ডেভেলপমেন্টে ইনডিরেক্টলি বুস্টেড হয়ে থাকে। আর বলা যেতে পারে এদের ক্ষেত্রে ইন্টারনাল আর এক্সটার্নাল বোথ কেসেসে ফার্টিলাইজেশন হয়ে থাকে। আর যদি কিছু ফিচার্স বলে থাকি সেক্ষেত্রে এদের ইকানোডার্মাটার ক্ষেত্রে হয় যে ফিলোমেটিক হচ্ছে ডরসাল ভেন্ট্রাল দুটো সাইডেই এদের মাউথটা ওপেন হতে পারে, ঠিক আছে, মানে ডরসালি যদি বলি তাহলে দুটো হোল থাকে, ঠিক আছে, ডরসাল সারফেসে এনাসটা ওপেন আপ হয় আর মাউথ ওপেন হচ্ছে বা ওরাল ক্যাভিটি ওপেন হচ্ছে ভেন্ট্রাল সারফেস, ঠিক আছে। এইগুলোই হচ্ছে ইকানোডার্মাটা ফাইলামের কিছু ডিস্টিংক্ট ফিচার্স। এক্সাম্পল হিসেবে বলা যায় যে সি লিলি বা স্টারফিশ বা অ্যাস্টেরিয়াস বা ইচিনাস বা সি আর্চিন, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল, ঠিক আছে। অ্যাস্টেরিয়াস বা সি আর্চিনের কথা যদি বলি, এইগুলোই হচ্ছে এদের এক্সাম্পল। তো নেক্সটলি আমরা নেক্সট কথা বলবো আমরা এই ব্যাপারে, হেমিকর্ডাটার ব্যাপারে। হেমিকর্ডাটা দেন কর্ডাটা। তো হেমিকর্ডাটার ক্ষেত্রে কি হচ্ছে না, এদেরও সেম বাইল্যাটারাল সিমেট্রি থাকছে। আর এই হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন হেমিকর্ডাটা। কমন ফিচার্স আমি লিখছি না, বলে দিচ্ছি, বাইল্যাটারাল সিমেট্রি হয়, আর এদের হচ্ছে সিস্টেম অর্গানাইজেশন লেভেল অফ অর্গানাইজেশন আসে অর্গান সিস্টেম অর্গানাইজেশন। এদের ক্ষেত্রে বডিটা সিলিন্ড্রিক্যাল হয়, ঠিক আছে, বডি স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল বডি স্ট্রাকচার। এটা একটা পয়েন্ট। নেক্সট যদি বলি, নেক্সট আসছে এদের রুডিমেন্টারি স্ট্রাকচার থাকছে কলার রিজন, যেটাকে বলা হয় স্টোমোকর্ড, ঠিক আছে, স্টোমোকর্ড থাকে। স্টোমোকর্ড কি একটা হচ্ছে, এটা হচ্ছে কলার বোন স্ট্রাকচার, রুডিমেন্টারি কলার বোন স্ট্রাকচারটা হচ্ছে স্টোমোকর্ড বলা হয়ে থাকে। এক্ষেত্রে স্টোমোকর্ড থাকছে। হেমিকর্ডাটার ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি একসাথে লিখে দিচ্ছি, এই দুটো কমপ্লিট থাকে। বাট সার্কুলেটরি সিস্টেম এদের ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। আর হচ্ছে এদের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেম আর না, সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে সরি ওপেন ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে, ক্লোজ নয়, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমটা এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, ওপেন সার্কুলেটরি সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এগুলো কমপ্লিট থাকে বা ডিফাইন্ড থাকছে। ফার্টিলাইজেশন এদের মেইনলি এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। প্রোবোসিস যে গ্ল্যান্ড, সেটাই হচ্ছে এদের মেন এক্সক্রিটরি সিস্টেম বা অর্গান, ঠিক আছে, প্রোবোসিস। প্রোবোসিস যে গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটা হচ্ছে এদের মেন এক্সক্রিটরি অর্গান।
এর মাধ্যমে এরা ম্যাক্সিমাম এক্সক্রিশন কমপ্লিট করে থাকে। আর যদি কিছু ফিচার্সের কথা বলা যায় সেক্ষেত্রে কি না এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, এদেরও কিন্তু ডেভেলপমেন্টটা ইনডিরেক্ট হয়ে থাকে, ঠিক আছে। মানে এখানে লিখে দিচ্ছি এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন এক্সটার্নাল হচ্ছে আর ইনডিরেক্টলি এদের ডেভেলপমেন্টটা হয়ে থাকে, ঠিক আছে। হেমিকর্ডাটের এক্সাম্পল হচ্ছে ব্যালানগ্লোসাস, স্যাকোগ্লোসাস, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল। ব্যালানগ্লোসাস বা স্যাকোগ্লোসাস এগুলো হচ্ছে এদের এক্সাম্পল অফ দ্য হেমিকর্ডেটস। ওকে, তো এই গেল আমাদের হেমিকর্ডাটা। নেক্সট আসছে কর্ডাটা। তাহলে কর্ডাটার মধ্যে মানে ডিফারেন্সটা কি দিয়ে হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে প্রেজেন্স অফ নোটোকর্ড দিয়ে, ঠিক আছে। মানে যাদের বডিতে নোটোকর্ড প্রেজেন্ট থাকে তাদেরকে বলা হয় কি কর্ডাটা, যাদের থাকে না তাদের বলা হয় কি না নন কর্ডাটা, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আমরা নোটোকর্ড এই নোটোকর্ড নেই যাদের মানে নন কর্ডাটাদের নিয়ে ডিল করলাম। এটা হচ্ছে মেইন সে মানে আর একটা মেইন ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে কি না কর্ডাটা। কর্ডাটার ক্ষেত্রে কি হচ্ছে না এদেরও কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি থাকছে, ট্রিপোপ্লাস্টিক সেলস থাকে, অর্গান সিস্টেম লেভেল অফ ক্লাসিফিকেশন থাকে। নোটোকর্ড আর নার্ভ কর্ড মেইন যে ফিচার্স যদি বলি, একটা হচ্ছে কি না প্রেজেন্স অফ নোটোকর্ড অ্যান্ড নার্ভ কর্ড, ঠিক আছে। এইগুলো প্রেজেন্ট থাকে কর্ডেটের ক্ষেত্রে। আর যদি ফিচার্স বলি সার্কুলেটরি সিস্টেম ক্লোজড টাইপের হয়ে থাকে, ঠিক আছে। আর সার্কুলেটরি সিস্টেম ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, বাকি অর্গানাইজেশন লেভেল অফ অর্গানাইজেশন অর্গান সিস্টেম থাকবে, বাইল্যাটারাল সিমেট্রি থাকবে, অসিলোমেট্রিক হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এদের আর কিছু ফিচার্স। কর্ডাটার মধ্যে আমরা তিনটে ভাগ করেছিলাম। এক নম্বরে কি ছিল না ইউরো কর্ডাটা। এবার ইউরো কর্ডাটা যদি কিছু সালিয়েন্ট ফিচার্স বলা যায়, মানে ইউরো কর্ডাটার ক্ষেত্রে কি আসছে না এদেরকে প্রোটোকর্ডেটসও বলা হয়ে থাকে, ঠিক আছে। আর কি থাকে এদের বডিতে টিউনিকেট থাকে। টিউনিকেটটা কি? টিউনিক হচ্ছে একটা সেলুলোজ লাইক স্ট্রাকচার, ঠিক আছে। সেটা দিয়ে কি সেটা কি হচ্ছে না অ্যাডাল্ট বডিতে গিয়ে টিউনিকেট মানে থাকে। তার মানে ইউরোকর্ডাটা বা বলা প্রোটোকর্ডাটা, ঠিক আছে। সাইলেন্ট ফিচার্সে প্রোটোকর্ডাটাও বলা হয়ে থাকে। প্রোটোকর্ডেটস বলা যায় অর্গানিজমস গুলোকে। আর কি থাকে? টিউনিকল থাকে। টিউনিকেটস বলছে টিউনিকল কি না একটা স্ট্রাকচার, একটা অ্যাডাল্ট বডিতে পাওয়া যায় টিউনিকেট। টিউনিকেটটা কি বেসিক্যালি একটা এনক্লোজড টিউনিক মেকআপ স্ট্রাকচার, সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। নোটোকর্ডটা এদের ক্ষেত্রে যদি একটু ডিস্টিংক্ট ফিচার্স বলি তাহলে নোটোকর্ড যেটা সেটা লার্ভা স্টেজে থাকে, ঠিক আছে। কিন্তু অ্যাডাল্ট স্টেজে গিয়ে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে নোটোকর্ড প্রেজেন্স ইন larva stage, only larva stage। এইটা একটা সাইলিয়েন্ট ফিচার্স বা ডিস্টিংক্ট ফিচার্স ইউরোকর্ডাটার। আমার লার্ভার ক্ষেত্রে কি হচ্ছে না লার্ভা হচ্ছে ক্যান মুভ, ঠিক আছে। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এদের লার্ভা কিন্তু মুভ করতে পারে। আর পরবর্তীকালে লার্ভাতে যে নার্ভ কর্ডটা থাকে এই নার্ভ কর্ডটা গিয়ে ডরসাল গ্যাংলিয়নে কনভার্ট হয়ে যায়। মানে লার্ভার ক্ষেত্রে নার্ভ কর্ড ইন লার্ভা অল্টার্ড ইন্টু কিসে না নার্ভ কর্ড যেটা থাকছে লার্ভার বডিতে, সেই লার্ভার বডির নার্ভ কর্ডটা পরবর্তীকালে গিয়ে ডরসাল গ্যাংলিয়নে কনভার্টেড হয়ে যায়, ঠিক আছে। কনভার্ট করে যায়।
যেমন এইগুলো হচ্ছে কিছু ইউরো কোঅর্ডিনেটর কিছু সেখানে মানে ফিচার, সেখানে এক্সাম্পল হিসাবে ডলিওলাম বা স্যালপা বা অ্যাসিডিয়ার কথা বলা যায়। এগুলো হচ্ছে কিছু example, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমরা কোঅর্ডিনেটর মধ্যে আরো ক্লাসিফাই করে যদি বলি, তাহলে ইউরো কোঅর্ডিনেটর মধ্যে এই ধরনের ফিচার্স গুলো প্রিভ্যালেন্ট। আর নেক্সট যদি বলি আমরা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেফালো কোঅর্ডিনেটর, ঠিক আছে। এবার সেফালো কোঅর্ডিনেটর, সেফাল মানে কি, সেফাল মানে হেড কে বোঝায়। তাহলে সেফালো কোঅর্ডিনেটর মধ্যে কি হচ্ছে না, এদের ক্ষেত্রে কি না অ্যাট্রিয়াম বা মোটাইল স্টেজ থাকে, মানে এদের হেড রিজিয়নটা অনেক বেশি প্রিভ্যালেন্ট বা সেগ্রিগেট করা যায়। এদেরকেও কিন্তু প্রোটোকর্ডেটস বলা হয়ে থাকে। এক্ষেত্রে ডিস্টিংক্ট ফিচার কি না, অ্যাডাল্ট মানে মোটাইল হচ্ছে, ঠিক আছে, মানে মোটাইলি নেচার অ্যাডাল্ট ক্ষেত্রে বা লার্ভাল স্টেজের কিছু ক্ষেত্রে মোটাইল হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এরা মুভ করতে পারে, ঠিক আছে। এদেরকে প্রোটোকর্ডেটা বলা হয়। অ্যাট্রিয়াম, এদের বডিতে অ্যাট্রিয়াম থাকে, টেইল থাকে, টেইল ইজ প্রেজেন্ট ইন দেয়ার বডি। আর কি থাকছে না, অ্যাট্রিয়াম থাকে। এইগুলো হচ্ছে এর কিছু সিফালোকর্ডেটার কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য, ঠিক আছে। নোটোকর্ড যেটা, সেটা থ্রু আউট দেয়ার লাইফ থাকে, মেটামরফোসিস করে থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য, যেরকম এক্সাম্পলে আমরা ল্যান্সিলেটের কথা বলতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল ল্যান্সিলেটসের কথা আমরা এখানে বলতে পারি, ঠিক আছে? এগুলো হলো সেফালোকর্ডেটার কিছু ডিস্টিংক্ট ফিচার্স। আর ভার্টিব্রেটার ক্ষেত্রে যদি বলি, ভার্টিব্রেটার ক্ষেত্রে এদের মেইন কিছু ফিচার্স বলবো। ভার্টিব্রেটাকে বলা হয় মেইন কর্ডেক্স, ওকে। মানে ভার্টিব্রেটা এমন একটা ফিচার যার মধ্যে অনেক রকমের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ডেসক্রাইব করা যায়, ঠিক আছে। মানে ভার্টিব্রেটার মধ্যে কি আসছে না, এদেরকে অ্যাডভান্সড কর্ডেক্স বলা যায়। এদের পরবর্তীকালে নার্ভাস সিস্টেম পরে গিয়ে নোটোকর্ড যেটা থাকে, সেই নোটোকর্ডটা রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলাম। তো নোটোকর্ডটা ওদের কি হচ্ছে, পরবর্তীকালে গিয়ে সেটা তৈরি করে দিচ্ছে ভার্টিক্যাল কলাম রিপ্লেস করে যাচ্ছে, ঠিক আছে। আর কিছু ফিচার্স যদি বলি, এদের ক্ষেত্রে সেফালাইজেশন ইজ অবজার্ভ, মানে সেফালোকর্ডের ক্ষেত্রে যে হেডের পার্টটা আলাদাভাবে বোঝা যাচ্ছিল, এদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি প্রমিনেন্টলি বোঝা যায়, ওই জন্য বলে সেফালাইজেশন। মানে হেড, ট্রাঙ্ক, টেল, এই যে পোর্শনটা ইজ প্রমিনেন্ট, হ্যাঁ, অনেক বেশি পরিমাণে বোঝা যায় বা একদম সেগ্রিগেট করা যায় যে কোনটা কি পার্টে বিভক্ত, ঠিক আছে। আর যদি কিছু ফিচার্স বলি, এদের সিলোম থাকে, ওয়েল ডেভেলপ সিলোম থাকে, ওয়েল ডেভেলপ সিলোম থাকে। আর এদের যে রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম বা ডাইজেস্টিভ যে সিস্টেম, সেগুলো প্রমিনেন্ট হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে, কমপ্লিট হয়। এলিমেন্টারি ক্যানেল যেটা, সেটা এদের কমপ্লিট থাকে। এদের ফোর চেম্বার্ড হার্ট থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। ফোর চেম্বার্ড হার্ট থাকে। আর ভার্টিব্রেটের ক্ষেত্রে রেসপিরেটরি এক্সক্রিটরি সিস্টেম ওয়েল ডেভেলপ থাকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থাকে। তারপর ইউনিসেক্সুয়াল বা সেক্সুয়ালি রিপ্রোডিউসের মধ্যে পার্থক্য করা যায়, ঠিক আছে, এরকম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থাকে।
আর বলা যেতে পারে এক্ষেত্রে কমপ্লিট বা ডিফাইন্ড এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি বা ডাইজেস্টিভ বা সার্কুলেটরি, মানে বেসিক্যালি যে ধরনের অর্গান সিস্টেমগুলো থাকে সমস্ত সিস্টেমগুলো ওয়েল ডিফাইন্ড হয়, ঠিক আছে। এগুলো এদের বডিতে প্রেজেন্ট থাকে, এগুলোই হচ্ছে এদের কিছু ডিস্টিংক্ট ফিচার, ওকে। আর ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি না, হিউম্যান, ঠিক আছে, উই আর দি ভার্টিব্রেটস, ঠিক আছে, হিউম্যানস আর দি ভার্টিব্রেটস। এখানে ভার্টিব্রেটস এর মধ্যে তাহলে পার্থক্য কিভাবে করা যায় না, ভার্টিব্রেটকে বলা হয় মেইন কর্ডাটা, ওকে, মেইন কর্ডাটা বলা হয় ভার্টিব্রেটকে। এই ভার্টিব্রেটের মধ্যে কি থাকে, নার্ভ কর্ড, নোটোকর্ড দুটোই থাকে। পরবর্তীকালে নোটোকর্ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে গিয়ে কি করছে, ভার্টিব্রাল কলম তৈরি করে দেয়, ঠিক আছে। আর এখানে ওয়েল ডেভেলপ সিলোম থাকে, সেফালাইজেশন প্রমিনেন্ট, মানে হেড, ট্রাঙ্ক আর টেল, মানে তিনটে পার্টে ভাগ করা যায়। এলিমেন্টারি ক্যানেল কমপ্লিট থাকে, যে ধরনের অর্গান সিস্টেম গুলো প্রেজেন্ট থাকে সেই অর্গান সিস্টেম গুলোকে আলাদাভাবে ডিফাইন করা যায়, ওয়েল ডিফাইন্ড থাকে। তারপরে এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে, এটা বললাম। আর হার্ট 4 চেম্বার্ড হয়, এগুলোই হচ্ছে এদের কিছু ডিস্টিংক্ট ফিচার্স অফ দ্য ভার্টিব্রেটস। তো ইটস অল অ্যাবাউট অ্যানিমাল কিংডম। এবারে কিছু কোয়েশ্চেন যদি বলি তাহলে এক্ষেত্রে কিছু যেরকম কোয়েশ্চেন সিলোম থেকে আসতে পারে, মানে বেসিক কোয়েশ্চেন যদি আসে সিলোমেট আর সিলোমেটের মধ্যে ডিফারেন্সিয়েট করা, বা ভার্টিব্রেটা নন ভার্টিব্রেটা বা কর্ডাটা নন কর্ডাটার মধ্যে ডিফারেন্সিয়েট করা, প্রতিকটা স্যালিয়েন্ট ফিচার্স গুলোকে যদি মানে কন্ট্রাডিক্টরি বা ডিস্টিংক্ট ফিচার্স গুলো নিয়ে ডিসকাস করা যায়, বা if you guys are present a chart on the basis of the characteristics of the animal kingdom, of phylum of the animal kingdom, মানে এন্টায়ার যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে মানে মনেও থাকে, আর তার থেকে বড় কথা অনেক ডিস্টিংক্ট বা স্পেসিফিক ওয়েতে পড়া যায়, ঠিক আছে। তো যদি পসিবল হয়, you guys can prepare a chart on the total 11 phylums, okay. তো ইটস অল অ্যাবাউট অ্যানিমাল কিংডম। এই সাইলেন্ট ফিচার্স গুলো থেকে ডিস্টিংক্ট ফিচার্স বা কমন ফিচার্স আলাদা করে করা যায়, আবার কিছু ডিস্টিংক্ট ফিচার্সও এদের থেকে আলাদা করা যায়, ঠিক আছে। তো ইটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস, and the next day we will start about or we will resume our class on the next chapter. Okay, thank you.